হ্যালো বন্ধুরা, আজকে ঠাম্মার হেসেলের সংসারের হেসেলে রান্না হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ বিয়েবাড়ির রেসিপির মতো। আমরা সাধারণত বিয়েবাড়িতে গেলে এখন এটা প্রচলন হয়েছে, ঠিক সেইভাবেই আমি রান্না করেছি। আপনারা দেখতে থাকুন। প্রথমত আমি মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, কারণ ভেজলে পরে না ভেজে রান্না করা যায়, তবে না ভেজে রান্না করাটা উচিতও না, কারণ তখন একটু আঠালো আঠালো ভাব থেকে যায়। আর একটু সামান্য ভেজে, একদম না, একটু গন্ধ বের হবে মুগ ডালের ভাজার, সেই সময় নামিয়ে আপনি ধুয়ে তারপরে বসিয়ে দিবেন চুলাতে। আমিও এরকম করে একটু ভেজে পুরো দমে লাল করে ভাজিনি, একটু সামান্য ভেজে, এই তো এখন দেখেন ভেজে রেখে দিয়েছি। তারপরে আমি ধুয়ে কড়াইতে জল দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি, আমি বসিয়ে নিয়েছি। লবণটা আমি কম করেই দিয়েছি, কারণ আরও দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায়ে লবণ পড়বে। যাই হোক, মুগ ডালটা সিদ্ধ হতে থাকুক, এরই ফাঁকে আমি অন্য যে উপকরণগুলো সব কেটে গুছিয়ে রেখে নিই। আর গুলোকে একসাথে করে রেখে, দেখেন মুগ ডালটা এরকম ফেনা হয়, ফেনাটা তখন ফেলে দিতে হয়। ফেনা মুগ ডালের মানে ডালের ফেনা না ফেললে মুগ ডাল না মুসুরি ডালেও ফেনা থাকে, কিন্তু না ফেললে আসলে খাওয়ার টেস্টটা পাওয়া যায় না, ওইটা ফেলতে হয়। তাই আমি ফেলে দিচ্ছি ফেনাগুলো। আর সিদ্ধ মোটামুটি আমার হয়ে গেছে, কারণ এরপরে আরও অনেক সিদ্ধ হবে। তাই এখন আপাতত আমার মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ আর ইয়েটা দিয়ে করব। আর এদিকে দেখেন মাথাটা আমি ভেজে রেখেছি, ওটা আপনাদের সাথে আমি করতে ভুলে গেছি, মাথাটা আমি ভেজে রেখেছি। আর এখন ওই দেখেন আমি হলুদ দিয়ে দিলাম। অনেকে আসলে মরিচের গুঁড়ো দেয়, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতেই পারেন। আমার যেহেতু ঝালটা আমি ঝালটা দিইনি। হলুদ দিয়ে আমি একটু ঘুটনি দিয়ে দিচ্ছি, কারণ ঘুটনি না দিলে থাকবে। আর ঝাল আপনারা দিতে পারেন, আপনারা যারা ঝাল খান তারা মরিচের গুঁড়ো দিতে পারেন। আর এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে আমি রেখে দেব। পেঁয়াজ কিছু লাল করে ভেজে তারপরে আমি ওটা তুলে রাখবো, সব শেষে গার্নিংয়ের জন্য দিয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। শুধু দেখা সুন্দর হলে হবে না, খেতে তো ভালো লাগতেই হবে। এই যাই হোক, একটু লাল করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা। এই দেখেন পেঁয়াজ একদম ভেজে এখন তুলে নিব।
এখন আমি সব মশলা সম্বাস দিব। এলাচি, দারচিনি প্রথমত দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা, সবগুলা সম্বাস দিয়ে তারপরে পেঁয়াজ দিচ্ছি, আর রসুন 2 আস্ত দিয়ে দিলাম। যারা বেটেও দিতে পারবেন। এখন জিরে দিয়ে দিলাম, জিরের বাটা দিয়ে দিলাম, মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম এখানে। মাছের মাথা দিয়ে এইগুলা দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এই দেখেন লবণ আর একটু দিয়ে দিলাম। আগে লবণটা কম দিয়েছি, এখন একটু দিয়ে দিলাম। মাছ ভাজতেও লবণ লেগেছে। ডাইল সম্বাস দিয়ে দিলাম। ডাইল সম্বাস দিয়ে এখন ডালকে একটু ভালোভাবে জাল দিতে হবে, কারণ মাছের মাথাটা একটু হবে। আর আদা বাটাটা এখন দিয়ে দিলাম। আগে দিলে হতো, কিন্তু দেইনি আমি, কারণ যদি পুরো লেগে যায় কড়াইতে, সেজন্য এখন দিচ্ছি আমি। আর জিরে ফোড়ন দেইনি, যেহেতু আমি জিরে বাটা দিয়েছি। আর পেঁয়াজ কাটা দিলে, কেটে দিলে অথবা বেটে দিলে জিরে ফোড়ন দেওয়া লাগে না, জিরে বাটা দিতে হয়। আমি যে উপকরণ দিয়ে রান্না করেছি, আপনারাও সেই উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অতি সুস্বাদু। ঘি দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দেব। আমার হয়ে গেছে, আমি গামলাতে ঢেলে নিলাম। দেখুন, খুব সুন্দর রং হয়েছে, আর খেতেও কিন্তু ভারী স্বাদ হয়েছে। তবে আমি বললে হবে না, আপনারা রান্না করে খেয়ে বলবেন। আর দেখেন উপরে বেরেস্তা আমি দিয়ে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, আজকের রেসিপিটা দেখলেন আপনারা। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন।